কোরআন শরীফ থেকে আয়াত তিলাওয়াত করেছি আমার ভাইরা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার শান মান আমি সমুন্নত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনি যেখানে আছেন আমি আল্লাহ সেখানে আছি। আমি আল্লাহ যত জায়গার মাঝে আছি আপনি নবী আছেন তত জায়গার মাঝে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ আছি আরশের চৌকাঠের মাঝে, আপনি নবী আছেন আরশের চৌকাঠের মাঝে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ আছি নামাজের মধ্যে, আপনি আছেন নামাজের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আছি একামতের মাঝে, আপনি নবী আছেন একামতের মাঝে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ যত জায়গার মাঝে আছি আপনি নবীজি তত জায়গার মাঝে আছেন গো নবীজি। আমি আল্লাহ তাআলা আপনার শান মান আমি আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছি। হাদিসে কুদসি আল্লাহর জিকির যে জায়গার মাঝে হয় আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জিকির সেই জায়গার মাঝে হয়। আমার ভাইরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এত শান এত ইজ্জত এত মর্যাদা আমার ভাইরা। ওই নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরিল আসলেন। হযরত জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে আসলাম, ঈসা নবীর কাছে গেলাম, মুসা নবীর কাছে গেলাম, সমস্ত নবী পয়গম্বরদের কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত নবীদের কাছে ঘুরে ঘুরে দেখলাম, সমস্ত নবীদের ইজ্জত আল্লাহর দরবারে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জত আল্লাহর দরবারে দেখলাম। ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সমস্ত নবীদের ইজ্জতের চাইতে আপনি নবীর ইজ্জতের পাল্লা আল্লাহর দরবারে হাজার হাজার গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত ফেরেশতাদের মাঝে আমি জিবরিলের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত ফেরেশতাদের চাইতে আমি জিবরিলের সম্মান বেশি, আমি জিবরিলের চাইতে সম্মান আপনার নবীজি হাজার হাজার গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এত শান এত মর্যাদা, যেই নবীর উসিলায় আদম জাত বানাইলেন, যেই নবীর উসিলায় আল্লাহর পরিচয় হলো, যেই নবীর উসিলায় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুই আপনার আমার নবীর উসিলায় আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমার ভাইরা লাউলা খালাকাতুল আফলাক লাউলা খালাকাতুল জান্নাত লাউলা খালাকাতুল আরশ লাউলা খালাকাতুল জাহান্নাম। আমার ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার উসিলায় জমিন বানাইলাম, ওগো নবীজি আপনার উসিলায় আসমান বানাইলাম, ওগো নবীজি আপনার উসিলায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলাম, ওগো নবীজি আপনার উসিলায় জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম, ওগো নবীজি আপনার চেহারা বাইসাইয়া জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশের মাঝে যা কিছু আছে সমস্ত কিছুই আমি আল্লাহ তাআলা আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমার মায়া দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কারণকে ভালোবাসতেন। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার কারণে আল্লাহর নবীজির রওজার কিনারে কোণে শুয়ে আছেন। জোরে বলেন ঠিক কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মারা যাওয়ার পরে আমার একান্ত ইচ্ছা
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের কিনারে আমার দাফন করব। আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইবা। আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে যদি অনুমতি না আসে, আমি আবু বকর দেন আল্লাহর হাবিবের রওজার কিনারে আমাকে দাফন করবা না, আমাকে দাফন করবার জন্য বাকিতে। হযরত আবু বকর বলেন, আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাওয়ার পদ্ধতি হলো, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমাকে ভালো করে গোসল দিবা, আমাকে সাদা কাফন পরাইবা, আর আমাকে জানাজা করবা। জানাজা শেষ করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের কিনারে হাজির করবা। হাজির করে আল্লাহর হাবিবের কাছে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার রওজা শরীফের কিনারে হাজির। আপনার আবু বকর আপনাকে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার সাথে সাথে যদি আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে যদি সালামের জবাব আসে, তাহলে আমাকে নবীজির রওজার কিনারে আমাকে দাফন করবা, আর না হয় আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত অনুযায়ী আমল করা হলো। আমার ভাইরা, আমল করার পরে যখন আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে রিসালাতে যখন সালাম পেশ করলেন, আমার ভাইরা, পেশ করার সাথে সাথে রওজা শরীফ থেকে আওয়াজ আসে, আউসিলিল হাবিবিল হাবিব, দুস্তকে দুস্তর পাশে রেখে দাও। সুবহানাল্লাহ। এমন মহব্বত করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারে আমার ভাইরা উনাকে দাফন করা হয়েছে। যারা ফটো গিয়েছেন তারা বলতে পারবেন, আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা কিনারে হযরত আবু বকর নবীজি ইমাজ করে, আর সাইদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, কবির মনোযোগ, ওইভাবে কিতাবের মাঝে অনেক ঘটনা আছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে ব্যক্তি মহব্বত করার মতন মহব্বত করেছে, আমার ভাইরা, ওই আল্লাহর হাবিবের দিদার নসিব করছে। আর যে ব্যক্তি জীবনে একটা বার মৃত্যুর আগে আল্লাহর হাবিবের দিদার লাভ করেছে, আমার ভাইরা, আল্লাহ তাআলা ওই লোকটার জন্য 7টি জাহান্নাম হারাম করে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখেন, আপনাদেরকে একটি আমল শিখাইয়া দেই। রাত্রিবেলা যখন আপনারা বিছনার মাঝে যাইবেন, ওযু করবেন। ওযু করে যখন বিছনার মাঝে যাইবেন, আমার ভাইরা, চক্ষুর পানি ফলাইবেন, নবীর উপর দরুদ শরীফ পড়বেন, আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়তে থাকবেন, মদিনার দিকে খেয়াল করে। ওইভাবে যদি আপনার আমল থাকে, মৃত্যুর আগে আমার ভাইরা একদিন না একদিন আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর হাবিবের দিদার নসিব যদি হয়ে যায়, আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনার আমার জন্য 7টি জাহান্নাম হারাম করে দিবে। আমার ভাইরা, দেখেন, একজন আশিক, জগৎ বিখ্যাত একজন ইমাম সৈয়দ আহমদ রফাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার ভাইরা, উনি প্রতিদিন আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়তেন, সালাম দিতেন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ গো, আমার বিশ্বাস আছে আমি সালাম দিচ্ছি, আয়াতগুলো ফেরেশতারা আমার সালামটুকুন প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফে পৌঁছাই দিচ্ছে। আমার বিশ্বাস আছে, আল্লাহ গো, আমার সালামটুকুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা তুমি পৌঁছাই দিয়ে দাও। আমার বিশ্বাস আছে, আমাকে তোমার বাড়ির আর তোমার হাবিবের বাড়ির মেহমান বানাও।
ওইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। আমার ভাইরা, হঠাৎ করে একদিন সৈয়দ আহমদ রেফাই উনাকে মহান আল্লাহ তাআলা আল্লাহর বাড়ির মেহমান আর হাবিবুর বাড়ির মেহমানের জন্য আল্লাহ তাআলা দাওয়াত করেছে। সৈয়দ আহমদ রেফাই মক্কাতুল মুকাররমা চলে গেলেন। আমার ভাইরা কাবা শরীফ তওয়াফ করলেন। কাবা শরীফ তওয়াফ করার উপরে আমার ভাইরা যখন মদিনায় চলে গেলেন, আমার ভাইরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওজার কিনারে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বহুদিন পরে আপনার রওজা শরীফের কদমের কিনারে আসলাম গো নবীজি। এতদিন দূর থেকে সালাম দিচ্ছি আপনাকে। ওগো নবীজি, যদি পারেন গো নবীজি, আপনার বংশধর আমি, আপনার আওলাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালাম দিচ্ছি, যদি পারেন গো নবীজি সালামের জবাব দেন। আমি সৈয়দ আহমদ রেফাই নিজ কানে যেন শুনতে পাই। আল্লাহ নবীজি রওজা শরীফের কদমের কিনারে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আমার ভাইরা রওজা শরীফ থেকে সালামের জবাব চলে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আশিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো নবীজি, যদি পারেন গো নবীজি আপনার নূরের হাত মোবারকটা বাহির করে দেন, আমি আপনার হাতে হাত লাগাইয়া মুসাফা করব। আমার ভাইরা, আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখা যায় দুইটা টুকরা হয়ে মাঝখান দিয়ে আল্লাহর হাবিবের নূরের হাতগুলি বাহির করে দিলেন। আমার ভাইরা ওই হাতে হাত লাগাইয়া মুসাফা করলেন। যে চাইতে জানছে সে পাইতে সবাই লাগছে না। আমার ভাইরা, আল্লাহর হাবিব কি চাইতে হবে, আর চাইলে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে যাবে। আমার ভাইরা, ওই নবীজি যদি দিদার নসিব হয়ে যায়, তাহলে আপনি আমি দুনিয়াতে কামিয়াবি হব, আমার ভাইরা আখিরাতে কামিয়াবি হব। আমার ভাইরা, কিতাবের মাঝে আরেকটি ঘটনা পাওয়া যায়। আমার ভাইরা, উনার নাম হলো শরফুদ্দিন। উনি বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপর সম্মান গাইতেন। আমার ভাইরা আলোচনা করতেন। উনি এলাকার মাঝে একজন জবরদস্ত একজন আল্লাহ ওয়ালা ছিল। আমার ভাইরা, উনার চেহারা ভাই তাকাইলে মানুষ পাগল মনে করতো। অনেক অনেক মানুষই উনাকে পাগল পাগল বলে ডাকতো। আমার ভাইরা, উনি নবীজির সম্মান গাইতেন। একদিন রাত্রিবেলা সম্মান গাইতে গাইতে উনার আমার ভাইরা চক্ষুর মাঝে ঘুম চলে আসলো। ঘুম আসার পরে আমার ভাইরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে আমার ভাইরা শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে আল্লাহর নবী বলেন, হে শরফুদ্দিন, তুমি যেই সম্মান লিখেছো সেই সম্মান আমি নবীকে একটু শোনাও। তখন শরফুদ্দিন বসরি যেই সম্মান লিখেছেন সেই সম্মান আল্লাহর হাবিবকে শুনাইলেন। আর নবী প্যারা কবি রাহমাতুল লিল আলামিন বলেন, হে শরফুদ্দিন বসরি, তুমি মনে হয় সুস্থ, তুমি আগামী কাল থেকে সুস্থ হয়ে যাইব। এমন কবিতা শুনাইলা, এমন সম্মান শুনাইলা। হে শরফুদ্দিন, আমি তোমার এমন একটি পুরস্কার দান করলাম। আল্লাহর হাবিবর ওইভাবে চেহারার মাঝে বদনের মাঝে একটা সবুজ গামছা ছিল। ওই গামছাটুকু ওই আল্লাহর হাবিবর আশিককে দান করে দিলেন। আমার ভাইরা, ওই আল্লাহর হাবিবর আশিকের ঘুম ভাঙলো। সকালবেলা হলো, ঘুম ভাঙার পরে দেখা যায় যেই নবীজি চাদর দান করলেন সেই চাদরখানি ওনার চেহারার মাঝে, ওনার গলার মাঝে আমার ভাইরা
চক্ষুর পানি ছেড়ে আর কান্দে। এমন সম্মান গাইলাম যেই মাত্র নবীকে আমি দেখলাম আমি ধন্য হয়ে গেলাম। আমার নবী আমাকে যেই চাদর দান করেছেন সেই চাদরটা এখনো বাস্তবে আমার চেহারার মাঝে। এই চাদর বইয়া ওই লোকটা এত খুশি হলো আর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলল, রে পৃথিবীর মানুষ, মানুষ শুনো শুনো, আমি যেই সম্মান গাওয়ার কারণে আল্লাহর হাবিব আমাকে চাদর দান করেছেন, ওই চাদর কারি আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে ওই চাদরটা ঢুকাইয়া দিবা। ওই চাদর কারি যদি আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দাও, ঢুকাইয়া দেওয়ার পরে যখন কবরে রাখা হবে, রাখার পরে ওই কবর ওই নবীজির চাদর কারি দেখা মাত্র কবর আমার ইজ্জত দিবে, সম্মান দিবে, কবর আমার তাজিম করবে। আমার তখন একজন আল্লাহ ওয়ালার সাথে দেখা হলো। ওই আল্লাহ ওয়ালা লোক বলল, রে শরফুদ্দিন, অটোমেটিক তোমার চেহারাটা পরিবর্তন হয়ে গেল, কি ব্যাপার বুঝলাম না। গত রাত্রি বেলা তুমি যেই নবী রাহমাতুল লিল আলামিনকে সম্মান শুনাইলা, একটু আমারে শোনাও। শরফুদ্দিন চোখ কুরবানি বলে আর কান্দে কান্দে আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, মাবুদ, যেই সম্মান নবীর সামনে গাইলাম, যেই সম্মান প্যারা কবি রাহমাতুল লিল আলামিনের সামনে আমি শুনাইলাম স্বপ্ন যোগে, ওই লোকটা কিভাবে জানলো, কিভাবে টের পাইলো? ওই কথা মনের মাঝে আনার পরে আমার ভাইরা ওই আল্লাহর ওলি ডাকতে বলেন, রে শরফুদ্দিন, শুনো শুনো, যেই সম্মান রাত্রি বেলা তুমি নবীর শুনাইলা, ওই সম্মান সমস্ত পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে, সমস্ত সব পৃথিবীর কানে কানে পৌঁছে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। এমন সম্মান গাইলেন আমার ভাইরা, পৃথিবীর কোনায় কোনায় সব পৃথিবীর কানে কানে পৌঁছে গেল। আমার ভাইরা ওই বলার সাথে সাথে ওই শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখে যত লোক ওই লোকটারে আমার ভাইরা পাগল বলল, নেকলেট করেছে, সমস্ত লোক মৌমাছির মতন ছুটি আসিয়া ওই লোকটার কাছে ক্ষমা প্রার্থী চাইল। আমার ভাইরা সম্মানী বানাইতে দেরি হয় না, ইজ্জত চিনাইয়া দিতে আমার ভাইরা দেরি করে না। সূরা ইয়াসিনের মাঝে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন করে দেয়। বাদশারে ফকির বানাইতে পারে, ফকির দিয়ে বাদশা বানাইতে পারে। কুন ফায়াকুন বলতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। আমার ভাইয়ের তাগুলে নবীর সম্মান এত বেশি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সম্মান বাড়াইলেন কে? যদি বলেন কে বাড়াইলেন? আল্লাহ বাড়াইলেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী সমস্ত নবীরা বললেন, আল্লাহ আমাদের কি নবী না বানায়ো, যদি আখিরি নবীর উম্মত বানাইতেন তাহলে ভালো হতো। আল্লাহর কাছে ফরিয়াদ করতো আমার ভাইরা, আমরা ভাগ্যবান, আমরা যেই নবী আখিরি নবী, যেই নবী শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ নবীর উম্মতেরা জান্নাতের মাঝে কদম ঢুকাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতের মাঝে কদম ঢুকাতে পারবে না। আমার ভাইরা, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের মাঝে কদম ঢুকাবেন না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতের মাঝে কদম ঢুকানো সম্ভব হবে না। আমার ভাইরা, তাহলে ওই নবীর
উম্মত আপনি আমি হচ্ছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমার ভাইরা। যেই নবী শ্রেষ্ঠ নবী আর আপনি আমি শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। নবী শ্রেষ্ঠ নবী, নবীর উম্মত আপনি আমি শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর সাথে যে যত বেশি সম্পর্ক রাখবে, যে যত বেশি সম্পর্ক গভীর হবে আমার ভাইয়ের, তার তত বেশি ঈমান তাজা হবে। আমার ভাইয়েরা, কবির ঈমানদার হতে হলে নবী সবচাইতে নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইয়েরা, আপনি মুমিন হতে হলে মা বাবা থাকি, ভাই বিরাট থাকি, সন্তান সন্তানাদি থাকি, সবচাইতে বেশি ভালোবাসতে হবে আপনার আমার নবীকে। আপনি কাবিল ঈমানদার হতে হলে সবচেয়ে বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর হাবিবের সঙ্গে। আমার ভাইয়েরা, যে যত বেশি নবীকে ভালোবাসবে তার ঈমান তত বেশি গভীর হবে, ঈমান মজবুত হবে। কাবিল ঈমানদারের সার্টিফিকেট আমার আল্লাহ দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা যেইভাবে নবীকে ভালোবাসছে সেইভাবে আপনি আমি ভালোবাসতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? সেই নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আর ওই নবীকে যদি আপনি আমি ভালোবাসি, ওই জমিনের মাঝে যদি বসবাস করতে পারি রে, তাহলে আপনি আমি দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব। দুনিয়াতে সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব, কবরের মাঝে যাওয়ার পরে সম্মানিত হব। কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে এবং ঘুমাইবে, জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে। ওই লোকটা কবরের মাঝে শুইয়া শুইয়া জান্নাতি হাওয়া ভোগ করতে থাকবে। আমার জান্নাতি হাওয়া ভোগ করতে যদি চান, তাহলে প্যারা কবির রাহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক গভীর করতে হবে, ঈমান তাজা করতে হবে। আর যদি আপনার ঈমান তাজা হয়ে যায়, আপনি মুমিন হয়ে যাবেন। মুমিন যদি না হন আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মুমিন হতে হলে, কামিল ঈমানদার হতে হলে নবীর সাথে সম্পর্ক গভীর করতে হবে। কিভাবে গভীর করতে হবে আমার ভাইরা? নবীজির মহব্বত নিয়ে ইবাদত বندگی করতে হবে, নবীর ভালোবাসা নিয়ে তাসবিহ তালিম করতে হবে, পড়তে হবে। নবীজির ভালোবাসা নিয়ে নামাজ আদায় করতে হবে, নবীজির ভালোবাসা নিয়ে সমস্ত ইবাদত বندگی করতে হবে। তাহলে আপনার ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে। আমার সমস্ত গাছপালা, পাহাড় পর্বত সবকিছুই নবীকে তাজিম করেছে, নবীকে ভালোবাসছে। আমার ভাইয়েরা, বুখারী শরীফে একটি ঘটনা পাওয়া যায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মাঝে আমার ভাইয়েরা ওইভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বক্তব্য দিচ্ছেন। আমার ভাইয়েরা, নবীজি আলোচনা করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা মসজিদে নববী থেকে শুনতেছে। আমার ভাইয়েরা, একজন লোক আসি আল্লাহর হাবিব কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে একটি কাঠের মিম্বর আমি বানাইয়া দিতাম। আপনি তো বহুদিন থেকে একটা খেজুর গাছের উপর দাঁড়াইয়া, খেজুর গাছের মিম্বরে আপনি দাঁড়াইয়া আপনি খুতবা দেন, আপনি বক্তব্য রাখেন, আপনি আলোচনা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবীজি, আমি আপনার একটা কাঠের মিম্বর বানাইয়া দেব। যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন আমার ভাইরা, ওই মিম্বরটা এখনো মদিনাতুল মুনাওয়ারায় আমার ভাইরা মসজিদে নববীর মাঝে রিয়াজুল জান্নাতের কিনারে আমার ভাইরা ওই মিম্বরটা এখনো আছে। আল্লাহর নবী অনুমতি দিলেন, একটি কাঠের মিম্বর বানাইয়া দিলেন। আমার ভাইরা যখন কাঠের মিম্বরটা বানাইয়া দিলেন, আমার ভাইরা
তখন আল্লাহর হাবিব কাঠের মিম্বরে দাঁড়াইয়া যখন আলোচনা বক্তব্য দিতে আরম্ভ করলেন, আলোচনা দিতে আরম্ভ করলেন, তখন শোনা যায় কান্নার আওয়াজ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরামরা শুনো শুনো, কে যেন হাউমাউ করে কান্দে, কে কাঁদে? সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কেউ কোন সাহাবী কান্দে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে খেজুর গাছে আপনি দাঁড়াইয়া আপনি প্রতিদিন বক্তব্য রাখতেন, এলান দিতেন, সেই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব ওই খেজুর গাছ থেকে ডাকতে বলেন, হে খেজুর গাছ, তুমি কেন চক্ষুর পানি ফেলাইয়া কান্দো? খেজুর গাছের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।